মর্নিং, এখন মানে গুড আফটারনুন হয়ে গেছে, 12টা বেজে গেছে, 12টা 19 বাজে। আমরা এই রানথাম্বোর থেকে স্টার্ট দিলাম, আজ 26শে ডিসেম্বর। রানথাম্বোর থেকে আমরা স্টার্ট দিলাম টুয়ার্ডস যোধপুর। রাস্তা অনেকটাই, দুটো রাস্তা দেখাচ্ছে, একটা একটু ঘুরে 480 কিলোমিটার মতো, আর একটা কম ডিস্টেন্স 410 কিলোমিটার মতো, বাট টাইম 480টায় কম দেখাচ্ছে, বিকজ ওটাতে একটু হাইওয়ে আছে, এক্সপ্রেসওয়ে, এগুলো পৌঁছতে সন্ধ্যে তো হয়েই যাবে। ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, হেভি ব্রেকফাস্ট। রাস্তায় সেরকম দাঁড়ানোর প্ল্যান নেই, ওই ওয়াশরুম, বায়োব্রেক বা পেট্রোল ওইগুলো ভরানোর জন্য যেটুকু দাঁড়াতে হয় ওরকমই প্ল্যান আছে। ঠিক আছে, চলো দেখা যাক কেমন হয় জার্নি, তোমাদের মাঝে মাঝে দেখাবো। সামনে দুধারে পুরো হলুদ হয়ে আছে, ওয়ান্ডারফুল লাগছে। বুঝছো, সামনেটা দেখ, বোথ সাইড দেখ, এদিকে ইয়েলো ওদিকেও ইয়েলো, দেখেছিস? একটু ডিসিশনে চেঞ্জ হয়েছে, তো আমরা ওই শর্ট রুটটাই নিয়েছি। যেই জায়গাটা থেকে দুটো ডাইভার্ট হয়েছে ওই পয়েন্টটায় এসে দেখলাম যে দুটো রাস্তা মানে 2 মিনিটসের তফাৎ দেখাচ্ছে। কিলোমিটার যদিও অনেকটাই, প্রায় 80 কিলোমিটার মতো ডিফারেন্স, তো সেই জন্য শর্ট রুটটাই নিলাম। তো এখন দুপুরের টাইম, আশা করি একটু ফাঁকাই থাকবে। তো মেন ব্যাপারটা হচ্ছে দুটো যে রাস্তা আছে, তো দুটো রাস্তা কিছুটা পরে, কিছুটা মানে প্রায় 200-250 কিলোমিটার পরে গিয়ে আবার যে একই রাস্তা, মানে সেম ওইটাই। তো আর ওই দিক দিয়ে গেলে অনেকটা ঘুরতে হবে, প্রায় সেই জয়পুরের কাছাকাছি গিয়ে আবার ডিটোর নিয়ে আসতে হবে। তো ওই জন্য এটাই নিলাম। এটা হচ্ছে দেওলি বলে একটা জায়গা আছে, ওটার ওপর দিয়ে যাবে এটা। তো দেখা যাক কেমন হয়। আপাতত রাস্তা ঠিকই আছে, মাঝে মাঝে একটু বাজারের টাইপের আসছে, একটু স্পিডটা অত না তুললেও মোটামুটি 80-90-র মধ্যে যাওয়া যাচ্ছে। আজকের ফার্স্ট টোল ট্যাক্স। আমরা এখন NH-52 দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা দেওলি অবধি যাচ্ছে, মানে দেওলির ওপর দিয়ে যাবে, দেওলি বলে একটা জায়গা। এখন টাইম হচ্ছে 2:50, প্রায় 3টে বাজতে চললো। আর আমাদের এখনও অ্যাজ পার গুগল ম্যাপস 5-5.5 ঘন্টা মতো এখনও টাইম লাগবে দেখাচ্ছে। কিলোমিটার বাকি 273। রাস্তা ভালো, এইটা টোল রোড, আর এটা ওয়ান ওয়ে রোড, ভালো ডিভাইডার, ব্যারিকেড দেওয়া আছে, সুন্দর। এখানে ভালো স্পিড মেনটেন করা যাচ্ছে। রাস্তায় ফুড কোর্ট, হ্যাঁ, চায়ের দোকানও ভালো ছিল, আমরা দাঁড়িয়ে চাও খেলাম। এখানে রেস্টুরেন্টও আছে, পেট্রোল পাম্প, কোনো অসুবিধা নেই, মানে খাওয়া দাওয়ার জায়গা, ফুড কোর্টও আছে। রাস্তাটা ভালো, আমরা জাস্ট চা খেলাম আর কি। মোটামুটি 90-100 মেনটেন করা যাচ্ছে। স্পিড লিমিট জানি না, মনে হয় 80 হবে হয়তো, কিন্তু কোথাও লেখা সেরকম পেলাম না। ওই সামনে 2-3টে গাড়ি যাচ্ছে পাঞ্জাবের, ওরা ওই রানথাম্বোর থেকেই এলো, আমি দেখছিলাম আগে থেকেই। যেখানে দেখছি ডাইভারশনগুলো আছে, ওরাও দেখছি দাঁড়িয়ে যাচ্ছে, দাঁড়িয়ে মনে হচ্ছে নিজেরা, ওদের 3টে গাড়ি আছে পিবি, 3টেই পাঞ্জাবের। তো ওরা দেখলাম ওই ডিসাইড করছিল আর কি কোনটা দিয়ে যাবে। তো ওরাও দেখলাম আমি যেদিকে এলাম ওরাও ওদিকেই এলো।
তো মোটামুটি ওরা, আমি আশা করছি মোটামুটি 90% ওরাও যোধপুরের দিকেই যাচ্ছে, অর সামওয়্যার এলস, বাট এখনও অবধি মনে হচ্ছে যোধপুরের দিকেই যাচ্ছে। তো আমি ওদেরকেই মানে মোটামুটি ওদের গ্রুপের সঙ্গেই আছি, ফলো করছি। সামনে দেখুন একটা ইনোভা যাচ্ছে, ওটা একটা ওদেরই। এই যে সামনে লেখা আছে দেখুন, দেওলি 5 কিলোমিটার, কোটা 89। আমরা এই দেওলি সিটি ক্রস করছি। ওই দেওলি মানে ওই মেন NH52 থেকে দেওলি ঢোকার এই জায়গাটা একটু কনফিউজিং ছিল, তো আলটিমেটলি আবার এদিক ওদিক একটু ঘুরে টুরে দেওলি সিটির মধ্যে দিয়ে এখন আমরা টুয়ার্ডস কেকড়ি যে দেওলি কেকড়ি রোড, ওইটা ধরছি। গুগল ম্যাপের হিসেবে চললেই হবে, কোনো প্রবলেম নেই। তো এখন রাস্তাটা মোটেও ভালো নয়, এখন অবধি পুরো আন্ডার কনস্ট্রাকশান, কাজ হচ্ছে, কিছু কিছু জায়গায় পিচ হচ্ছে, খারাপও আছে মাঝখানে একটু। তো মোটামুটি 80% রাস্তাটা এখন খারাপই চলছে, বেশি জোরে যাওয়া যাচ্ছে না। দেখতেই পাচ্ছেন রাস্তা একদম ওই পাথর ফেলে এবার পিচ করবে, ধুলো হয়ে আছে। এই হচ্ছে অবস্থা। এই সামনেটা দেখুন, এখানটা একটু যেমন করেছে, এইখানটা আবার একটুখানি করেছে, এইরকম অবস্থা আর কি। দেখা যাক কি হয়। আমরা তো এগিয়েই চলেছি এখনো অবধি। এখন হ্যাঁ, অল্টারনেটার কিছু নেই সেরকম। 3টে পৌনে 4টে বাজে, আর আমাদের এখনো 4 ঘন্টা দেখাচ্ছে, মনে হচ্ছে 8টা সাড়ে 8টা বাজবে পৌঁছতে। দেখা যাক। রাজস্থানে একদম গরু আর মহিষ রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে। তো এবার ওদেরকে সাইড দিতে দিতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখানে মনে হচ্ছে হ্যাঁ, গরুর পাল আর মহিষের পাল, একটা রাস্তা একটু ভালো স্ট্রেচ শেষ হলো তো একদম পুরো গর্ত। নেক্সট স্ট্রেচ দেখো তুমি, এইটুকুর মধ্যে দেখো গরুগুলো দেখুন দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সরবে না, শুধু মাথা নাড়াচ্ছে। এর তো সিং ঢুকে গেছে, মুখের মধ্যেই ঘুরে ঢুকে গেছে। এই জায়গাটা একটু বেশি গরু লাগছে। বাড়ি যাচ্ছে, রিটার্ন যাচ্ছে, রাস্তা চেনে যাচ্ছে ভগবান। এই তো গরুর মালিক লাঠি নিয়ে হাঁটছে। সামনে একটা মহারাষ্ট্রের গাড়ি যাচ্ছে, ক্রেটা। বাবা, এই জায়গাটা হচ্ছে কেকড়ি, তাই তো? আমরা এখন এই কেকড়ি থেকে বিওয়ার যাওয়ার রাস্তাটায় যাচ্ছি। এটাও সরু রাস্তা, বিওয়ার রোড, সরু রাস্তা, গ্রামের ভেতর দিয়ে মনে হচ্ছে। মোটামুটি 50-55 কিলোমিটার দেখাচ্ছে এটা দিয়ে। তা ওটা মনে হচ্ছে বিওয়ারে গিয়ে উঠবে। বিওয়ার থেকে মানে এই যে এতগুলো রাস্তা ছিল সকাল থেকে, যে এতগুলো অপশান ছিল, সবগুলো ওই বিওয়ারে এসে মিশে যায়। বিওয়ার থেকে একটাই রাস্তা টুয়ার্ডস যোধপুর, মানে জয়পুর দিয়ে আসলেও ওই বিওয়ারের ওপর দিয়েই আসতে হবে। তো দেখা যাক। রাস্তাটা ভালো বলবো না, তবে ঢালাই রাস্তা, কংক্রিটের। হ্যাঁ, গরু ছাগল এইসব আছে। এই যে গরু, এই যে কোন দিকে যে যাবে ওরা,
গরুর মালিকেরও কোনো ব্যাপার নেই। লাঠি নিয়ে হেঁটে যাচ্ছে ঘোমটা মাথায় দিয়ে, বলছে তোরা যা পারিস কর। সামনে আমার মহিষ, ছাগল, মানে ওরে কিছু বাকি নেই। বাপরে। এই তাড়া করে এসে ধাক্কাটা মেরে দেয় গাড়িতে। তোমার হচ্ছে লোকের উঠোনে ঢুকে যাবে গো রাস্তা। This is real Rajasthan. সত্যি তাই। হ্যাঁ এদের অভ্যেস আছে বা এখানে রাস্তাটা একটু চেঞ্জ হলো, কপাল ভালো নাকি জানি না, এরকম হলে তাও ঠিক আছে। কত দূর অবধি ভালো থাকে সেটাই হচ্ছে। হ্যাঁ কত দূর এটা কন্টিনিউ হয় সেটাই ব্যাপার। সবই ভালো ভালো বলছি, তারপরে এই দুর্দশা দেখিয়ে দিচ্ছে। সামনে সুন্দর পাহাড়ের একটা ল্যান্ডস্কেপ দেখা যাচ্ছে, দারুণ লাগছে পাহাড়টা। আমরা এখন এই বিবার রোড দিয়ে যাচ্ছি, রাস্তা মোটামুটি এদিকটা ভালো। এখন টাইম হচ্ছে 5:20। এখনও আমাদের কতক্ষণ, 3 ঘন্টা মতো লাগবে। পৌনে 3 ঘন্টা, 2 ঘন্টা 45 মিনিট দেখাচ্ছে আমাদের যোধপুরের হোটেল। আর বিওয়ার জায়গাটা এখনও 30 কিলোমিটার মতো। তো এইখানে রাস্তাটা তুলনামূলকভাবে অনেক ভালো, সুন্দর সিঙ্গেল রোড, কিন্তু বেশ গাড়ি ঘোড়ার অত চাপ নেই, ভালো চওড়া রাস্তা, সুন্দর যাওয়া যাচ্ছে। মাঝে মাঝে একটু আধটু বাম্পার টাম্পার আছে, যেহেতু এটা লোকাল রোড, নট হাইওয়ে, বাট এমনি ভালো। দেখি আর কোথাও দাঁড়ায়নি। একবার একটা টয়লেট ব্রেক একটা হয়েছিল ছোট একটা পেট্রোল পাম্পে, বাট তেল ভরায়নি এখনো। হাইওয়েতে সামনে হাইওয়ে আছে, বিওয়ারের কিছুটা পরে গেলে তারপরে হাইওয়েতে উঠবো দেখাচ্ছে, ওখানে গিয়ে দেখি। এদিকে একটু দেরি করেই অন্ধকার হয়, তো দিনের আলোয় যতটা লোকাল রোডটা কভার করে দেওয়া যায় সেটাই। অনেকটাই চলে এসেছি, এখনও টোটাল কত কিলোমিটার বাকি? 160 এখনও বাকি আছে টোটাল। তো দেখা যাক কতক্ষণ লাগে। এই বিওয়ার যাওয়ার রাস্তায় আবার একটু পাহাড়ি রোড চালু হলো। হ্যাঁ একটু পাহাড়ি রোড চালু, আমরা উপরে উঠছি পাহাড়ের উপরে। শহরটা পুরো দেখা যাচ্ছে। ঘাটি রোড, এটাই আরাবল্লী পর্বত, আরাবল্লী রেঞ্জ। হ্যাঁ আরাবল্লীকে একটা পাহাড়ে পুরো এটাকে বলছে। এই পাহাড়ে উঠলাম ওদিক দিয়ে, এবার পাহাড় থেকে নামছি। এই আমরা এই ন্যাশনাল হাইওয়ে 25 উঠলাম, এটা টুয়ার্ডস যোধপুর দিকে যাচ্ছে। এটা দিয়ে এখন যাই। একটা কথা দাঁড়ানোর ইচ্ছা আছে, একটু হালকা চাটা স্ন্যাক্স, একটু ওয়াশরুম ব্রেক, এগুলো। স্পিড লিমিট গাড়ির 80 স্পিড লিমিট। এখনও বাকি 1 ঘন্টা 50 মিনিট, 2 ঘন্টা মতো টাইম এখনো লাগবে। সামনে আকাশের কালারটা দারুণ লাগছে, অরেঞ্জ, পার্পেল, ব্লু। মাউন্টেনের ছায়াটা মাউন্টেনের ওপর দিয়ে দারুণ লাগছে। অন্ধকার হয়ে এসছে, আমরা এখনো এগিয়ে চলেছি যোধপুরের দিকে। হ্যাঁ জিজে এটা দেখে নে ভালো করে, কালার করবি। শেডিংটা বুঝতে পারছিস? একদম ডার্ক, লাইট, আবার লাইট।
আমরা একটু দাঁড়িয়ে একটু চা স্ন্যাক্স খাওয়া হলো হালকা, ছেলের খিদে পেয়ে গেছিলো, আমরা একটু কফি খেলাম। 7:10 এখন টাইম, রাত্রি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এখনও কত কিলোমিটার বাকি? 100 কিলোমিটার মতো বাকি। আর এটা NH25 চলছে, মাঝখানে একটু এদিক ওদিক ছিল অ্যাজ পার গুগল ম্যাপস, একটু রাইট লেফট ছিল, বাট এটা NH25 চলছে। মাঝখানে একটু সিঙ্গেল রোড ছিল, একটু মানে ওই কিলোমিটার 2 হবে একটু ওই ক্রসিংগুলো, বাট এটা আবার ডাবল ওয়ে, ভালো রাস্তা। তো অ্যাজ ইউজুয়াল কন্টিনিউ করছি, দেখা যাক। তো গাড়ি এখন সুন্দর ছুটছে। গাড়িটা ফগ লাইট লাগানো আছে এক্সট্রা, প্রজেক্টার HID, এটার আলোটা খুব ভালো, ওই জন্য রাত্রেবেলা চালাতে কোনো প্রবলেম হয় না। কারণ গাড়ির যে হেডলাইটের যেটা গাড়ির সঙ্গে আসে বাই ডিফল্ট, সেটা হচ্ছে এইটা হচ্ছে গাড়ির সঙ্গে আসে। তো এটাতে এই অন্ধকার রাস্তায় ঠিক আছে, বাট একটু লাইট থাকলে আর দেখা যায় না নিচে কিছু। খুব ডার্ক হলে তখন মোটামুটি পরিষ্কার দেখা যায়, বাট একটু আলো থাকলে আর পুরো দেখা যায় না, সেই জন্য এইটা লাগানো হয়েছে। তো এটা ডিফারেন্সটা দেখতে পাবেন, অনেকটা ব্রাইট। এটা রাতে দূর অবধি দেখা যায়, কোনো প্রবলেম হয় না। সামনে বলতে বলতে টোল ট্যাক্স চলে এলো। আচ্ছা, আমাদের আজকে একটা ছোট্ট স্ক্যাম হয়েছে। একটা দেখলাম 65 টাকার টোল ট্যাক্স কেটে নিয়েছে। ওটা একটা ছেলে অ্যাকচুয়ালি টোল ট্যাক্সটা ওদের কাজ করছিল না, তো সেই জন্য ওরা কি করেছে, ওরা ফটো তুলে নিল গাড়ির, নিয়ে ছেড়ে দিল। তখন এবার এখন দেখছি মেসেজ এসছে 65 রুপিস কেটেছে। জানি না ওটা কি NHAI আন্ডারে নয়, বাট ওখানে তো আমি অত ভালো করে লিখিনি। তো বড় ট্রিপে এরকম ছোটোখাটো হবেই। রাত্রেবেলা বা দিনের বেলা যখন এইরকম হাইওয়ে দেখবেন যে বাঁদিকে জঙ্গল এরিয়া হালকা, বা মিডিলেও গাছ লাগানো, তো দেখতে পাচ্ছেন না। এগুলো কি হয়, অনেক সময় এই গরু টরু ছাগল এগুলো না এই মাঝখানে ডিভাইডারে বসে থাকে, তো হট করে ওরা নেমে যায়। তো সবসময় ট্রাই করবেন এই লেফট লেনটা দিয়ে যেতে, যদি ফাঁকা থাকে, যতক্ষণ ফাঁকা থাকে। ওভারটেক করার হলে তখন ওদিকে গেলেন, সে মানে অ্যাজ পার রিকোয়ারমেন্ট, বাট ট্রাই করবেন এই লেফট লেনটা, যেগুলো হচ্ছে 2-ওয়ে লেন। এগুলো যেমন 2টো লেন আছে, তো 2টো লেনে ট্রাই করবেন লেফটটা দিয়ে যেতে। তাহলে কি হয়, আপনার কাছে দুদিকেই জায়গা রইলো, বাঁ দিকেও খানিকটা জায়গা রইলো আর ডান দিকেও খানিকটা জায়গা রইলো। তো সামনে যদি বাই চান্স কিছু এসে যায় অ্যাক্সিডেন্টালি, তো আপনার কাছে জায়গা রইলো, আপনি ডান দিক বাঁ দিক মুভ করতে পারবেন। কিন্তু একদম এক্সট্রিম রাইটে অনেকে যায় দেখেছি, ওই রাইট দিয়ে যদি কোনো কিছু একটা যদি নামে গরু ফরু বা কিছু একটা কেউ একটা নেমে পড়লো, তো আপনার কাছে আর মানে ডান দিকে তো আর জায়গা নেই, আপনাকে বাঁ দিকেই আসতে হবে। তো সেই সময় যদি বাঁ দিকে কোনো গাড়ি ফাড়ি বা কিছু থাকে, তো আপনার কাছে পুরোটা অবস্ট্যাকেল হয়ে দাঁড়ায় কিছু, তখন একটা ব্যতিব্যস্ত কিছু করার থাকে না তখন। তো এই কথা বলতে বলতে চলে এলাম, এখন কিলোমিটার 100-এর মধ্যে ঢুকে গেছে, 95 হয়ে গেছে। 1 ঘন্টা 19 মিনিট দেখাচ্ছে, রাস্তা ফাঁকাই আছে। তো আশা করি টাইমের মধ্যেই পৌঁছে যাব। হোটেলে কল একবার করে নিয়েছিলাম পার্কিংটা নিয়ে, কারণ অনেক জায়গাতেই পার্কিংয়ের একটু সমস্যা হয়। যোধপুরে বললো যে পার্কিং নিয়ে কোনো সমস্যা হবে না। আর আমাদের হোটেলটা একটু আউটস্কার্টসে, একদম সিটির ভেতরে নয়, ওই মেহেরাঙ্গার ফোর্ট থেকে 20 কিলোমিটার্স মতো, তো একটু সিটির বাইরে। তো দেখা যাক, অসুবিধা হবে না। যোধপুর ঢোকার আগে একবার ফুয়েলিং করব। এখনও যা রেঞ্জ আছে 155 কিলোমিটার্স দেখাচ্ছে, বাট আমাদের মানে যা আছে তো পৌঁছেও যাব, বাট ভরে নেবো তার আগেই, কালকে সকালে যাতে আর ওই নিয়ে সময় নষ্ট না হয়।
So this is our hotel. Our hotel name is Pride Resort. আমাদের নাম্বার হচ্ছে 209। খুলি চলো কার্ড। এবার তো গন্ডগোল। এখানে আমরা লাগেজ লিখেছি 3টে জলে ওঠে। এখানে এখানে তো আয়না আছে, আলমারি আলমারি, এখানে লাইট জ্বলবে, অটোমেটিক কোনো সুইচ আছে। আর এখানে কি আর স্লিপার্স আছে এক্সট্রা। চলো এবার দাঁড়া, বাথরুমটা পরে দেখাবো। এখানে টিভি আছে বড়, দুটো কাঁচের গ্লাস। এখানে কি দিয়েছে, কেটল দিয়েছে একটা। হ্যাঁ এখানে একটা কি, এখানে একটা মিনি ফ্রিজ আছে দেখাচ্ছি, ঠান্ডাটাও আছে। চলো বন্ধ করি এবার। এখানে টেবিল চেয়ার চিকেনও লাগিয়ে যাচ্ছে, এটা ফটো আছে, মা বসে আছে। এখানেও টেবিল চেয়ার, এখানে কমফোর্টেবল বেড, ফ্যান। এবার বাথরুম ডাকতে হবে, চলো। এখানে এসি আছে, হ্যাঁ এটা মনে হচ্ছে হিটার বা কিছু আছে চলছে। হ্যাঁ এটা একটা মেশিন আছে, মেশিন হিটার দিস ইজ হিটার। এবার চলো বাথরুম দেখাতে হবে এবার। হ্যাঁ এখানে একটা বেসিন আছে, দুটো কাঁচের গ্লাস, এখানে টাওয়াল। আবার এর পেছন দিকে দেখো টয়লেট, একটা ডাস্টবিন, ফ্ল্যাশ। এখানে হ্যান্ড শাওয়ার, এখানে তুমি চান করতে পারো, বালতি মাগ। এখানেও একটা টাওয়াল, শাওয়ার, এখানে সুইচ অফ অন। বাথরুমটা একটু ছোট বাট ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে অনেক। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ভিডিওয়ে যোধপুর সাইট সিন নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। বাই বাই।